রোগীর পরিবারের কাছ থেকে অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগ অস্বীকার বনগাঁ হাসপাতালের বেসরকারি অ্যাম্বুলেন্স ইউনিয়নের। প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে প্রায় ৩ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রাখলেন তারা। তাদের দাবি, বনগাঁ হাসপাতাল থেকে এনআরএস এর ভাড়া ২,৬৫০ টাকা। অ্যাম্বুলেন্সের জন্য ৪,০০০ টাকা ভাড়া চাওয়ার যে অভিযোগ করা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা। পাশাপাশি তাদের দাবি, ঘটনার দিন রোগীর পরিবারের লোকেরা অ্যাম্বুলেন্স ইউনিয়নের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেননি। অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রেখেছি, যেহেতু একটা ভিত্তিহীন যাটার কোনো মানে নেই। সেই বিষয়টা নিয়ে যে অ্যাম্বুলেন্স ইউনিয়নের কাছে যারা আসেনি বলছে ৪,০০০ টাকা ভাড়া চাওয়া হয়েছে। আদৌ আমাদের ৪,০০০ টাকা ভাড়া নেই। আমাদের একটা রেট চার্ট আছে এবং পেশেন্ট পার্টি আসলে তাদেরকে আমরা একটা বিল দিই। এই যে ওনারা বলেছে নীলরতনে যাবে, এখানে আমাদের শর্টে লেখা আছে এনআরএস। এই যে ২৬৫০ টাকা ভাড়া। যদি কারোর অক্সিজেন লাগে সেক্ষেত্রে আলাদা ৫০০ টাকা নেওয়া হয়। এর সমস্যা যদি যে মিথ্যে জিনিসটা অভিযোগ করা হয়েছে আমাদের, এটাকে যদি সত্যি বলে না করা হয় তাহলে আমরা অ্যাম্বুলেন্স স্ট্রাইক রাখবো। আমাদের কাছে কেউ আসেনি এরকম কোনো সমস্যা নিয়ে। আর এরকম সমস্যা যদি কারোর থেকে থাকে আসে, তা আমাদের হসপিটাল থেকে আমাদের যারা দায়িত্বে থাকে তাদের ১০২ বা ১০৮ বা ফ্রি, আমাদের পাবলিক অ্যাম্বুলেন্স আমরা ফ্রি করে দেওয়ার ব্যবস্থা করি। আমাদের কাছে এরকম কোনো ইয়ে নেই যে কেউ এসে ফিরে চলে যাবে, যে পয়সা নেই বলে গাড়ি পাবে না, সেরকম কোনো ইয়ে নেই। জানা গেছে, রবিবার বুকে পেটে ব্যথা নিয়ে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় উত্তর ২৪ পরগনার সাতভাই কালীতলার বাসিন্দা বিশ্বজিৎ বসুকে। কোনো রকম চিকিৎসা না করেই কলকাতায় রেফার করা হয় তাকে। অভিযোগ, হাসপাতালের ভিতরে থাকা অ্যাম্বুলেন্স ইউনিয়নের কাছে গেলে ৪,০০০ টাকা ভাড়া চাওয়া হয়। সেই ভাড়া জোগাড় করতে পারেনি তারা। তাদের আরও অভিযোগ, এরপর এক প্রকার জোর করেই হাসপাতাল থেকে বের করে দেওয়া হয় রোগী ও রোগীর পরিবারকে। অবশেষে অসহায় পরিবার অসুস্থ বিশ্বজিৎকে নিয়ে ট্রেনে করেই রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে। বলল যে আমাদের এখানে হবে না, তোমার পেশেন্ট কলকাতা নিয়ে যাও। অ্যাম্বুলেন্স ওরা বলছে অ্যাম্বুলেন্স নিয়ে এসো। এখন অ্যাম্বুলেন্সের আমার কাছে টাকা নেই, অ্যাম্বুলেন্স আমার কিরা দেবে? ওরা খালি বলছে তুমি অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে এসো। কোথায় পাবো টাকা? আমি অ্যাম্বুলেন্স আনবো? পুলিশরা বলছে এখানটা নিয়ে যাও, এখানে কথাবার্তা হবে না, চিল্লাচিল্লি হবে না, তোমাদের পেশেন্ট নিয়ে আগে বেরো। আর হচ্ছে যে আর একটা লোক বলছে কি দেখাচ্ছ, দেখবা? আমি বলছি কি দেখবো? দেখবে দেখি, আমার পেশেন্ট মরে যাচ্ছে। এখন ট্রেনে করে নিয়ে যাচ্ছি, নীলরতনে নিয়ে যাবো আমি। হ্যাঁ, আমার কোনো উপায় নেই। দিন আনা দিন খাওয়া থেকে শুরু করে সকলকে পরিষেবা দিতে বদ্ধপরিকর সরকারি হাসপাতালগুলো। একথা বারবার শোনা গেছে স্বাস্থ্যমন্ত্রীর মুখে। কিন্তু রোগীর পরিজনের সঙ্গে এমন দুর্ব্যবহার কতটা কাম্য? ঘটনার পর হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে বিজেপি। এরা ভাবে না যে প্রত্যন্ত গ্রাম থেকে একটা মানুষ আসছে, গরিব মানুষ, যার সাথে তাকে ট্রিটমেন্ট তো দূরের কথা, তাকে টাচও করে না, আগে রেফার। বনগাঁ হসপিটালের সুপার সে নিজের ব্যবসার জন্য এখানকার বনগাঁ মহকুমার মানুষকে, রোগীকে গরু ছাগল মনে করে। সোমবারও রেফার সংক্রান্ত অভিযোগ নস্যাৎ করেন বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার। বিনা চিকিৎসায় কোনোদিন রেফার হয়? মনে হয় কি বলুন? ওরা বলেছে হাসপাতালকে জানানো হয়েছে কিন্তু অ্যাম্বুলেন্স দেয়নি। না না, সেটা হয় না, কারণ আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেপুটি সুপাররা রয়েছে, ওয়ার্ড মাস্টার রয়েছে, ঠিক আছে। ৪,০০০ টাকা ভাড়া চেয়েছে অ্যাম্বুলেন্স। দেখুন, ওগুলো বলতে পারবো না, বাইরের কথা আমরা বলতে পারবো না। আপনি বাইরের কথা বলছেন, আমরা সেটা বলতে পারবো না। আমাদের হসপিটালের রিলেটেড ইস্যুগুলো নিয়েই তো আমরা আছি, ঠিক আছে। যদি অ্যাম্বুলেন্স ইউনিয়নের দ্বারস্থ না হয় বিশ্বজিতের পরিবার, তাহলে এমন মিথ্যা অভিযোগ কেন তোলা হলো অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষের বিরুদ্ধে? কেনই বা ট্রেনে চাপিয়ে কলকাতায় আনা হলো বিশ্বজিৎকে? গোটা ঘটনাই তদন্ত সাপেক্ষ। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।